এখন ইউটিউব খুললেই এমন অনেক অবাঙালি মানুষের ভিডিও চোখে পড়ে যারা বাঙালিদের নানা ধরনের ভর্তা ট্রাই করেন এবং তাদের সেটা খেয়ে ভালোও লাগে। কিন্তু আমি যতদূর জানি যে এই ভর্তা খাওয়ার প্রচলন পশ্চিমবঙ্গে তখন থেকেই হয়েছিল যখন ওপার বাংলার মানুষ মানে বাংলাদেশের মানুষ দেশভাগের সময় এই দিকে চলে এসেছিলেন। অনেকেই হয়তো জানে, আবার অনেকেই হয়তো জানে না যে বাংলাদেশে কিন্তু এই ভর্তা খাওয়ার প্রচলনটা অনেক বেশি। ওখানকার মানুষেরা যে কোনো জিনিস দিয়েই এত সুন্দর সুন্দর ভর্তা বানিয়ে ফেলতে পারে যে সেটা কল্পনাও করা যায় না। আমার ঠাম্মি ছিলেন বাংলাদেশের ঢাকার মানুষ, ঠিক দেশভাগের সময় চলে এসেছিলেন এবং এত সুন্দর সুন্দর নানা ধরনের ভর্তা বানাতে পারতেন যে বলার মতো নয়। আমার মা কাকিরা শিখেও হয়তো আজ সেই স্বাদটা আনতে পারেনি যেটা আমার ঠাম্মি তার রান্নার মধ্যে আনতেন। আর সেই ভর্তা দিয়ে না এক থালা ভাত খেয়ে নেওয়া যেত। এবং ছোটোবেলায় যেহেতু দেখেছি ঠাম্মি রান্নাবান্না করতেন, সেই জন্য আমারও এই সমস্ত রান্না, বিশেষ করে ওপার বাংলার এই সমস্ত রান্নার প্রতি একটা ঝোঁক রয়েছে। মাঝে মাঝে আমিও এরকম চেষ্টা করি ঠাম্মির মতো করে একটু আধটু ভর্তা বানানোর। তো সেদিন রাত্রে আর কিছু করতে ভালো লাগছিল না, ভাবলাম গরম গরম ভাত আর এরকম শিম ভর্তা করি, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার হাজব্যান্ড শিম খেতে খুব একটা ভালো না বাসলেও এই শিম ভর্তাটা হলে কিন্তু কিছু অভিযোগ করে না, ভালো মতোই খেয়ে নেয়। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার পরিশ্রমটা সার্থক মনে হবে।